লক্ষণের লক্ষ্য। নবম শ্রেণীর শিক্ষক শ্রী রমনন একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। উনি সব সময় বাচ্চাদের বাস্তব জ্ঞান দিতে থাকতেন। বাচ্চাদের সৃজনশীলতা বাড়াতে পাঠ বোঝানোর জন্য উনি নানান রকম প্রতিযোগিতারও ব্যবস্থা করতেন। হঠাৎ কোনো প্রতিযোগিতার ঘোষণা করা ওনার স্বভাব ছিল। রচনা প্রতিযোগিতা, বাদ বিবাদ, সঙ্গীত প্রতিযোগিতা ব্যবস্থা করে উনি বাচ্চাদের ব্যস্ত রাখতেন। রোজকার বর্তমান খবর নিয়ে তিনি পাঠের সাথে জুড়ে আলোচনা করতেন। এবার উনি একদিন আগেই প্রতিযোগিতা ঘোষণা করলেন। শোনো, আজ আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করব। যে তার সঠিক আর সত্যি জবাব দেবে সে পুরস্কার পাবে। প্রশ্নটা আমি তোমাদের কাল বলবো। পরের দিন সব বাচ্চারা উদ্গ্রীব হয়ে প্রশ্নের অপেক্ষা করছিল। আচ্ছা, কাল আমি একটা প্রতিযোগিতার কথা বলেছিলাম। আশা করি তোমরা সবাই তৈরি। আমার প্রশ্নটা খুব সহজ, কিন্তু তোমাদের উত্তরটা গুরুত্বপূর্ণ। এখন তোমরা নবম শ্রেণীতে পড়ছো, আর আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করে লেখাপড়া করবে। এবার আমার প্রশ্ন, তোমাদের জীবনের লক্ষ্য কি? কি চাও তোমরা জীবন থেকে? বড় হয়ে তোমরা কি হতে চাও জীবনে? বাস এটাই আমার প্রশ্ন। জীবনের লক্ষ্য এক এক করে তোমরা সবাই এর উত্তর দেবে। সব ছাত্ররা খুব উৎসাহের সাথে উত্তর দিল। স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আমার ভাইও ইঞ্জিনিয়ার। স্যার, আমি ডাক্তার হতে চাই। এইভাবে আমি মানুষের সেবা করতে চাই। গরিব মানুষেরা যাতে বিনামূল্যে চিকিৎসা করাতে পারে, সেটাই আমার লক্ষ্য। স্যার, আমিও ডাক্তার হতে চাই, আর আমার বাবাও তাই চায়। স্যার, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। ভবিষ্যতে কম্পিউটারই সব থেকে গুরুত্বপূর্ণ হবে। স্যার, আমি ভালো করে লেখাপড়া করে সরকারের হয়ে কাজ করতে চাই। ওটা সব থেকে সুরক্ষিত জায়গা। আমার মা সব সময় বলে যে সরকারি চাকরির 1 টাকা রোজগার করাও অনেক বড় কথা। স্যার, আমি সিনেমার অভিনেতা বা নির্দেশক হতে চাই। অনেক টাকা রোজগার করার এটা একটা দারুণ উপায়। স্যার, যে কোনো নির্ণয় নেওয়ার আগে আমাকে আমার মা বাবার কাছে জিজ্ঞেস করতে হবে। ওনাদের জিজ্ঞেস না করে আমি কিছু বলতে পারবো না। স্যার, আমি শিক্ষক হতে চাই। শিক্ষক হয়ে আমি আপনার মতো প্রতিযোগিতার ব্যবস্থা করব। সবশেষে লক্ষণের পালা এলো। লক্ষণ খুব ভাবনায় ডুবেছিল। লক্ষণ, তোমার কি কোনো লক্ষ্য নেই? তুমি কি ভাবছো বলো? স্যার, আমি কি আমার ভাবনা মন খুলে বলতে পারি? নিশ্চয়ই লক্ষণ, এখানে কোনো বিধিনিষেধ নেই। আমি এই জন্যই প্রশ্ন করেছি যাতে তোমাদের মনের কথা জানতে পারি। যা মনে আছে বলো। স্যার, এখনই উচ্চশিক্ষা, চাকরি বা আমি বড় হয়ে কি হব সেই নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। কিন্তু যে শিক্ষাই পাই না কেন, চাকরি করি বা যে কোনো কাজ হাতে নিই, ওটাকে মন দিয়ে পুরো করার চেষ্টা করব। আর সব কাজ খুব গুরুত্ব দিয়ে পূরণ করব। এখন একটা ছাত্র হিসেবে ভালো আর খাঁটি ছাত্র হয় আমার উদ্দেশ্য। আমি এমন একটা মানুষ হতে চাই যার কোনো খারাপ অভ্যেস নেই। জীবনে যে কোনো লক্ষ্য স্থাপন করার আগে আমি একটি সৎ মানুষ হতে চাই। ব্যাস, এটাই আমার স্বপ্ন, আর এই আমার জীবন লক্ষ্য। সব বাচ্চারা লক্ষণের কথা মন দিয়ে শুনছিল। এই বয়সের বাচ্চার থেকে এরম বুদ্ধির কথা শুনে রমনন স্তম্ভিত হয়ে গেলেন। বাচ্চারা, তোমরা সবাই খুব সাধুতার সাথে উত্তর দিয়েছ, কিন্তু লক্ষণের মতো ভাবনা কারুর নেই। আমরা স্কুলে আসি সুশিক্ষার জন্য, ভালো অভ্যাস শিখতে আর ভালো ব্যক্তিত্ব তৈরি করতে। আমাদের লেখাপড়া এতে আমাদের সাহায্য করে, কিন্তু জীবনের ব্যাপারে আমরা ভাবি না। যদি লক্ষণের ভাবনায় আমরা আমাদের জীবনকে সাজাই, তাহলে আমরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের সাথেই একটা সুস্থ সমাজও তৈরি করতে পারব। আমি খুব খুশি ও গর্বিত যে এই পুরস্কার মহাত্মা গান্ধীর আত্মকথা মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ আমি লক্ষণকে দিচ্ছি। সমস্ত শ্রেণী হাততালির আওয়াজে ভরে গেল। রমননের মনে হলো এই আওয়াজ এক নতুন যুগের আগমন বার্তা।